নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। ঘরে যখন মাছ মাংস কিছুই নেই, তখন এইভাবে প্রোটিনে ভরপুর একটা ডাল বানিয়ে নেওয়া যায়। নানা রকম সবজি দিয়ে আর পালং শাক দিয়ে ডালটা বানাচ্ছি। এখানে অর্ধেকটা বেগুন নিয়েছি, 2টা শিম নিয়েছি, ছোট্ট একটা গাজর, কয়েকটা বিনস নিয়েছি আর 1 মুঠো পালং শাক নিয়েছি। আপনারা ইচ্ছে করলে আরও নানা রকম সবজি এর সাথে মিশিয়ে নিতে পারেন। সবজি যত বেশি হবে ভালো লাগবে খেতে। পালং শাকগুলা পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে পরিষ্কার করে শাকগুলোকে কেটে নিচ্ছি। শীতের শেষের দিকে এখনও বাজারে পালং শাক পাওয়া যায়, বেশ টাটকা পালং শাকগুলা একদম ফ্রেশ। এইভাবে একটা কাঁচির সাহায্যে সবগুলা শাক পরিষ্কার করে কেটে নিচ্ছি। তারপর এগুলাকে বারবার জলটা বদলে বদলে খুব ভালো করে ধুতে হবে। কিছুক্ষণ আমি জলের মধ্যে ডুবিয়ে রাখবো, এতে করে যত নোংরা থাকবে সবগুলা পরিষ্কার হয়ে যাবে শাকের। এদিকে একটা বাটির মধ্যে 2 রকম ডাল নিয়ে নিচ্ছি। প্রথমে নিলাম মুগ ডাল, এখানে 1 কাপের মতো হবে। তারপর নিচ্ছি মসুর ডাল, এটাও 1 কাপের মতো নিয়েছি। 2 রকম ডাল দিয়ে রেসিপিটা বানালে ভালো লাগবে খেতে। আর শুধু মুগ ডাল বা শুধু মসুর ডাল দিয়েও বানাতে পারেন, এতেও ভালো লাগে খেতে। খুব ভালো করে ডলে ডলে ডালটাকে ধুয়ে নিচ্ছি। ডালটা খুব ভালো করে ধুয়ে নিলাম। এদিকে সবজিগুলো একটু বড় করে কেটে রেখেছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সামান্য আদাও নিয়েছি সাথে। আর এখানে একটু আদা চিকন করে কেটে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, কয়েকটা রসুনের কোয়াও নিয়েছি। আর বেগুনটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আর দিব সামান্য লবণ। বেগুনটা এই রেসিপির মধ্যে ভেজে দিলে খুব ভালো লাগবে, কাঁচা দিলে ভালো লাগবে না। তাই লবণ আর হলুদ দিয়ে ভালো করে বেগুনের সাথে লবণ হলুদটা মিশিয়ে নিচ্ছি। এইভাবে লবণ হলুদটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এদিকে শাকটা যে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, জল থেকে শাকটা এখন উঠিয়ে নিচ্ছি। এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখলে যত নোংরা থাক শাক সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যাবে। এক মুঠো পালং শাক অনেকটাই হয়েছে। এই ডালের মধ্যে সবজি থেকে শাকের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি। শাকের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগবে। এবার শাকগুলোকে বড় বড় করে কেটে নিচ্ছি একটা কাঁচি দিয়ে। যেহেতু পালং শাক এমনিতেই নরম আর আমি ডালের মধ্যে দিয়ে রান্না করব, এর জন্য একটু বড় করে কেটে দিলে কোনো অসুবিধে নেই। ছোট ছোট পালং শাক হলে আস্তে আস্তেও দেওয়া যায়, কোনো অসুবিধে নেই। এইভাবে সব শাকগুলো আমি বড় বড় করে কাঁচির সাহায্যে কেটে নিলাম। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। এবার সরষের তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা বেগুনগুলো ভেজে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপর বেগুনগুলো দিচ্ছি। আর বেগুন ভাজতে অনেক তেল লাগে, তাই প্রথমেই আমি অল্প তেল দিয়েছি। বেগুন যেহেতু অনেকটা তেল টেনে নেয়। বেগুনগুলোকে একটু লাল লাল করে ভাজবো, কড়া করে ভাজবো।
উল্টে পাল্টে দিচ্ছি এগুলো। এক সাইডটা কড়া করে ভাজা হয়ে গেছে, অপর দিকেও আমি এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিচ্ছি, যেহেতু বেগুন অনেকটা তেল টেনে নেয়। আর একটু তেল দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম, এতে করে বেগুনটা নরমও হয়ে যাবে। বেগুন একটু বড় বড় করে কেটেছি, তাই একটু ঢাকা দিয়ে বেগুনগুলো ভেজে নিলাম। এগুলা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এরকম একটা রেসিপি থাকলে আর সাথে কোনো কিছুরই প্রয়োজন হবে না, শুধু একটা রেসিপি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এখানে আরও অল্প রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, দিয়ে কেটে রাখা সবজিগুলো একটু হালকা ভেজে নেব। এতে করে ডালের মধ্যে সবজির কাঁচা গন্ধ থাকবে না, তাই সবজিগুলো সামান্য লবণ দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। এইভাবে বারবার নাড়িয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে ধুয়ে রাখা মসুর ডাল আর মুগ ডালটা দিয়ে দিচ্ছি। সব মসুর ডাল আর মুগ ডালটা দিয়ে দিলাম। এবার একসাথে আমি সব গুঁড়া মশলাগুলোও এর মধ্যে দিয়ে দেব। একটু হালকা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে ডাল। প্রথমেই দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, আর দিচ্ছি জিরে গুঁড়া, সামান্য লাল লঙ্কার গুঁড়াও দেব, এতে করে কালারটা খুব সুন্দর আসবে, বেশি ঝাল হবে না। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। এবার সব কিছু দিয়ে ডালের সাথে সবজিটা একটু হালকা ভেজে নিতে হবে। সব সবজি, ডাল, যে গুঁড়া মশলাগুলো দিয়েছি সব একসাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এইভাবে বারবার নাড়িয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, ভেজে নিলে ভালো হবে ডালটা, তাই একটু হালকা ভেজে নিচ্ছি। আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা, যখনই রান্না করতে খুব তাড়াহুড়া থাকে তখন এইভাবে ঝটপট আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর একটা রেসিপি দিয়েই খাওয়া শেষ হয়ে যাবে, সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। ডালটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নাড়িয়ে এবার এর মধ্যে কুচিয়ে রাখা আদা দিয়ে দিচ্ছি। কিছুটা আদা এখন দিয়েছি, আর কিছুটা আদা আমি পরে দেব। আদাটা দিয়েও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। যদি দেখেন ডালের মধ্যে বেশি ফেনা ভেসে উঠছে, ফেনাটা ফেলে দিবেন। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি, এতে করে সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে, ডালটাও সিদ্ধ হবে, তাই কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর সবজিও সিদ্ধ হয়ে গেছে, গাজরটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে কেটে রাখা শাক দিয়ে দেব। পালং শাক যেহেতু নরম, তাই সবের শেষে এটা দিবেন। সব শাকটা দিয়ে একটু উপর নিচ করে নিচ্ছি, যাতে ডালের সাথে মিশে যায় ভালোভাবে। খুব সুন্দর প্রোটিনে ভরপুর একটা রেসিপি।
হেলদিও বটে। এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে। আবারও একবার ঢেকে দিয়েছি। এবার ঢাকাটা উঠিয়ে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো লম্বা লম্বা স্লাইস করে কেটে দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর টমেটো ডালের গরমেই সিদ্ধ হয়ে যাবে। দেখতেও খুব সুন্দর হয়েছে ডালটা। এবার ডালটাকে আমি একটা পাত্রে ঢেলে কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটা তড়কা দেওয়ার জন্য। এর জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে। সাথে দিয়ে দিচ্ছি আস্ত জিরে, আর দিচ্ছি আদা রসুন থেতো করে রাখা। সব কিছু দিয়ে এখন এটাকে একটু কড়া করে ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজগুলো খুব সুন্দর মুচমুচে হয়ে যায়। এইভাবে গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে বারবার নাড়িয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে নিতে হবে। এইভাবে একবার এই মিক্সড ডাল দিয়ে সবজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। আপনাদের যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আর কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। পেঁয়াজটা ভালোভাবে ভেজে বানিয়ে রাখা ডালটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার ডালটাকে কিছুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি 3টা কাঁচা লঙ্কা। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। ভেজে রাখা বেগুনও দিয়ে দিচ্ছি। বেগুনগুলো যেহেতু ভাজার সময় নরম হয়ে গেছে, তাই সবের শেষে বেগুনগুলো দিতে হবে। খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার এটাকে অন্য একটা গ্যাসে আমি সরিয়ে নিচ্ছি। আর একটা তড়কা প্যান এর মধ্যে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ ঘি। এটা 2বার তড়কা দিয়ে বানাচ্ছি। আর সবের শেষে ঘির তড়কাটা অবশ্যই দিবেন। এটা না দিলে ডালের টেস্টটা সম্পূর্ণ হবে না। এর মধ্যে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম। রসুনের কোয়াগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। ঘির সাথে রসুনের গন্ধটা খুব সুন্দর, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ঘি আর রসুন। এবার কুচিয়ে রাখা আদাটাও দিয়ে দিয়েছি। এটা দিয়েও আরও কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে ঘির মধ্যে রসুন আর আদা কুচি দিয়ে খুব ভালো করে ভেজে সবশেষে এই তড়কাটা দিলে তবেই ডালের টেস্টটা খুব ভালো হবে। এবার গ্যাস থেকে এটা সরিয়ে নিয়ে এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা গ্যাস থেকে সরিয়ে দিবেন, তা না হলে লঙ্কাটা জ্বলে যাবে। গ্যাসে আবার ডালটা বসিয়ে নিয়েছি। এবার উপর থেকে এই তড়কাটা দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে এই ডালের মেন যে তড়কা। এটা দিলে পরে দেখবেন ডালের গন্ধটাও খুব সুন্দর আসে। এবার কিছুক্ষণ আমি ডালটাকে ঢেকে রাখবো। ঢেকে রাখলে ঘিয়ের গন্ধটা খুব সুন্দর ডালের ভিতরে যাবে।
গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিচ্ছি। সাথে নিয়েছি মিষ্টি কুমড়ো ভাজি। আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।